কোরবানির ঈদকে সামনে রেখে নোয়াখালীর মশলার বাজার বেশ গরম। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা মশলা বেশি দরে বিক্রি করছে বলে জানা গেছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, দাম বৃদ্ধি নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদের জানাবেন। বুবলি, শুরুতে আপনাকে জানিয়ে রাখতে চাই আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালীর যে বাণিজ্যিক শহর বলতে যেটি বোঝায় নোয়াখালীর চৌমুহনীতে। তো চৌমুহনীর আমি এখন মশলা বাজারে দাঁড়িয়ে আছি। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মশলার একটি দোকান আপনি দেখতে পাচ্ছেন। আসলে আপনাকে শুরুতে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে আজকে শুক্রবার বন্ধের দিন হওয়াতে কিন্তু তেমন একটা ব্যবসা প্রতিষ্ঠান তেমন একটা খুলেনি। তারপর যেগুলো খুলেছে সেগুলো ঘুরে ঘুরে আমি যেটি সকাল থেকে দেখতে পেয়েছি যে মশলার বাজার মোটামুটিভাবে গরম রয়েছে বলে জানা গেছে। আসলে যে নোয়াখালীতে যে শস্য ভান্ডার বলে খ্যাত সুবর্ণচর উপজেলা, সেটি অনাবৃষ্টি এবং খরার কারণে তেমন একটি যে ফসল উৎপন্ন না হওয়ার কারণে কিন্তু এইসব ব্যবসায়ীকে বিভিন্ন জেলা থেকে যেসব মশলা আছে সেসবের উপরে নির্ভর করতে হয়। তো আমি চৌমুহনী বাজার ঘুরে যেসব দেখতে পেয়েছি যে পেঁয়াজ পাইকারি ভাবে বিক্রি হচ্ছে 44 থেকে 47 টাকা কেজি দরে, রসুন বিক্রি হচ্ছে 55 থেকে 90 টাকা কেজি দরে, অপরদিকে আদা বিক্রি হচ্ছে 80, 85 অথবা 90 টাকা কেজি পাইকারি দরে বিক্রি হচ্ছে। এগুলো হাত বদল হয়ে যখন খুচরা বাজারে যায় তখন এক শ্রেণীর ব্যবসায়ীরা আছে এগুলো দাম বাড়িয়ে যে অধিক লাভের কারণে দাম বাড়িয়ে। অপরদিকে যে জিরার বাজার রয়েছে সেটি গুঁড়া জিরা যেটি সেটি বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে, তবে যে লং এর কেজি বিক্রি হচ্ছে 1200 টাকা এবং এলাচ বিক্রি হচ্ছে 4300 টাকা 48 টাকা কেজি দরে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে। আমি তার কাছে জানতে চাইবো যে আমি তার কাছে জানতে চাইবো আপনারা কোন কোন জেলা থেকে এসব মশলা সংগ্রহ করেন এবং যে কোন কোন জেলা থেকে আপনাদের কাছে মশলা আসে। ধন্যবাদ। যারা দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি পেঁয়াজের কাজ করি, যেমন মরিচ, রসুন, এই মশলা জাতীয় কাজ করি। আমাদের পেঁয়াজ বেশিরভাগই পেঁয়াজ আমদানি হচ্ছে আমাদের দেশি প্রোডাকশনের জিনিস, ঝিনাইদহ, পাবনা, নাটোর, তারপর আপনার এই শৈলকুপা, মানিকগঞ্জ, এইসব জায়গা থেকে পেঁয়াজগুলো আমাদের এখানে আসে। নাটোর এবং এটা থেকে সাইকোলা থেকে রসুনটা আমদানি হয়, মরিচটা আমদানি হয় পঞ্চগড় থেকে। ঈদ উপলক্ষে কি বাজারে মশলার প্রভাব পড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, দাম বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? আমাদের বাংলাদেশে এবার পর্যাপ্ত পরিমাণে ফসল হয়েছে, পেঁয়াজ, রসুন, মরিচ পর্যাপ্ত ফসল হয়েছে। আশা করি কেউ যদি কারচুপি না করে, আশা করি বাজার কম বাড়বে না। যারা খুচরা বিক্রেতা রয়েছে তাদের একটি অভিযোগ রয়েছে যে পাইকারি থেকে যখন খুচরা বাজারে চলে যায় তখন দাম বাড়ার একটি অভিযোগ রয়েছে খুচরা ক্রেতা যারা রয়েছে আর কি। তো এই ক্ষেত্রে আসলে যে খুচরা বিক্রেতার কি অধিক মুনাফা লাভের আশা এটা করছে বলে মনে করেন? দেখুন, ঘটনা হচ্ছে এক একজনের এক এক মানসিকতা। অনেকে 5 টাকা প্রফিটে বিক্রি করে, অনেকে 15-20 টাকা প্রফিটে নিচে বিক্রি করতে চায় না। এটা যার যার মন মানসিকতার উপর নির্ভর করে। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি জানিয়েছেন যে তারা বিভিন্ন জেলা থেকে এসব মশলা সংগ্রহ করেন এবং তারা পাইকারি দরে একই নেন, সেটি পরে খুচরা পর্যায়ে গিয়ে যে খুচরা ক্রেতা রয়েছে, যারা খুচরা ভোক্তা রয়েছে তাদের হাতে যায়, তখন তাদেরকে অধিক দামে কিনতে হয়। তবে যে প্রশাসনের সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন যে কোরবানি ঈদ উপলক্ষে যাতে মশলার বাজার উত্তপ্ত না হয়, অধিক মুনাফা যাতে ব্যবসায়ীরা করতে না পারে সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে। বুবলি হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।